তো এইগুলো দেওয়ার কারণে গাছগুলোতে সাধারণত এই রোগগুলো দেখা যায়। এই রোগটা হইলে কিন্তু রসুন সেরকম নামে না। এইটা থেকে মূলত রক্ষার জন্যেই আজকে যেই মেডিসিনগুলো দিব। আসসালামু আলাইকুম। আমার পিঠে ওজন হচ্ছে 20 লিটার। এই দিনে বিশেষ করে যদি জমিতে স্প্রে করা হয় তাহলে পানি পাওয়া যায় না বিলের মধ্যে। তার কারণ যখন বিলে ড্রিপ দিয়ে পানি দেয় একবারে এই পাশের থেকে শুরু করবে পুরোটুকু দিয়ে দিবে, তো যার কারণে পানি বিলের মধ্যে থাকে না। এই পানি বাসা থেকে টাইনে আনতে হয়। যেরকম আজকে আমার এই 18 কাঠা রসুনের জমিতে স্প্রে করব, আমার টোটাল 4 ঢোপ স্প্রে লাগবে। মানে যতবার আমি স্প্রে করব এই আমার মেশিনটা কাঁধে করে নিয়ে বাসায় যাইতে হবে, পানি লোড করতে হবে, দেন আবার আসতে হবে। আদারওয়াইজ অন্য কিছু দিয়ে পানি আনতে হবে। তো এই দিনে স্প্রে করাটা এই একটা সমস্যা। আর গতকালকে রসুনের জমিতে গেছিলাম, যাওয়ার পরে দেখি যে রসুনের যে গাছের পাতাগুলো এগুলো একদম সব কিছু কোঁকড়ায় গেছে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে মাকড়সা হওয়া। তো এই একটা সময় যে যদি বিলের মধ্যে আসা যায়, দেখেন চারপাশে কত সুন্দর, মানে খুব সবুজ, পুরোটাই সবুজ। আর পুরো বিল শুকনা, হাঁটতেও সমস্যা নাই, মানে খুব ভালো লাগে এই সময়টা বিলের মধ্যে আসলে ভালো লাগে। আর আমাদের এই বিলে ম্যাক্সিমাম রসুন, ভুট্টা, আর কিছু কিছু জমি আছে যেটাতে সরিষা চাষ করছে, তারপরে গম, এইটা। তো যাই হোক, কথা বলতে বলতেই আমাদের জমিতে চলে আসছি। দেখেন এইটা, এই যে এই মাঝখান দিয়ে এরকম দেবে গেছে, এরকম। রসুন যতটুকু হয়েছে মাশাআল্লাহ ভালো। এই যে এই জায়গাটা দেখেন, একদম একদম কিরম দাবা, এই 4 সাইডে উঁচা, এখানে দাবা, মানে এই রোগটা একটু এখানে বেশি আক্রমণ করছে। তো এরকম আছে পুরো যে জমি আছে জমিতেই এরকম দেখা গেছে। তো শুধু পানি নিয়ে আসছিলাম, এখন এটার যে ওষুধটা সেটা দিব। আর এটা ওষুধটা মূলত বাসা থেকেই রেডি করে তারপরে আনছি। এর আগে আপনারা দেখছেন যে আমি বলছি যে বিলের মধ্যে গিয়ে আমরা এটা করি না, একদম বাসা থেকে রেডি করে দেন একটা বোতলে করে নিয়ে আসি, এতে সুবিধা হয়, কাজটা একটু তাড়াতাড়ি হয়। আর দেখেন এই যে পাতাগুলো একদম এরম এরম বাঁকা হয়ে দেখেন কোঁকড়ায় গেছে, দেখেন এই যে এই যে। আর এই যে রসুনের গাছ দেখেন, মাশাআল্লাহ, এই যে গাছ কিন্তু সুন্দর হয়েছে, যতটুকু হয়েছে যথেষ্ট। এখন এইটার যদি ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে সুন্দর হবে। এটা স্প্রে করতে হবে এরকমভাবে একদম গাছের মাথা থেকে একদম গোড়া পর্যন্ত যেন পৌঁছায়, এইভাবে। তো সেই ক্ষেত্রে এটা স্প্রিডে করলে ভালো হবে, এরকম। এই যে একদম ধুমার মতন উড়ায় দিচ্ছি, যেন পুরোটার মধ্যে পড়ে, কোনোটার মধ্যে যাতে বাদ না যায়। আর আরেকটা কথা আপনাদেরকে বলা হয় নাই, এই রোগটা কিন্তু হয় সাধারণত আপনার যেই অতিরিক্ত সার ব্যবহার বা জমিতে যদি সেচ দেওয়ার পরে পানি বেঁধে থাকে, এই তারপরে আপনার এই যে আমরা যেই ঘাস মরার জন্য যে ওষুধগুলো প্রয়োগ করি, তো এইগুলো দেওয়ার কারণে গাছগুলোতে সাধারণত এই রোগগুলো দেখা যায়। তো
তো এইগুলা যত কম ব্যবহার করা যাবে বা পরিচর্যা যদি সেরকম হয় তাহলে এইটাতে কিন্তু রোগবালাই কম হয় বা এরকম সাধারণত হয় না। এটা কিন্তু খুব সিরিয়াস একটা সমস্যা, কারণ এইটা যদি হয়ে থাকে তাহলে রসুনের যে গুটিটা এখনই নামবে, এটা নামাতে ব্যাঘাত ঘটবে বলতে গুটি সেরকম নামবে না।